আমার আপনার মাঝ থেকে রমজানের 20টা রোজা আজকে বিদায় নিতেছে, কথা ঠিক না? দেখেন, রহমতের 10 দিন বিদায়, মাগফিরাতের আজকে 10 দিন বিদায় নিতেছে। রহমতের 10 দিন চলে গিয়েছে, মাগফিরাতের 10 দিন আজকে যাইতেছে। অথচ অনেক বান্দা আছে, প্রত্যেকেই প্রত্যেকের দিকে ইন্ডিকেট নেবেন কথাটা, কেউ কারোর গায়ের ওপরে কথা চাপাবেন না। যার যারা আমল না আমার হালত শেষে জানে, কথা ঠিক না? আমি আপনি কোথায় কি অন্যায় অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমি আর আমার আল্লাহ, কথা ঠিক না বে ঠিক? এখন যেই কথাগুলাই আজকে হবে, প্রত্যেকেই মনে করবেন যে কথাগুলো আমাকে বলতেছে। কাকে বলতেছে বলেন? আমি কথা বলবো, আমি মনে করব যে আমার দোষগুলা আমি বর্ণনা করতেছি। আপনি কথাগুলা শুনবেন বান্দা, আপনি মনে করবেন এই সব দোষগুলা আমার মধ্যে আছে। তাইলে কি হবে? তাইলে এইখান থেকে ফায়দা নিতে পারবেন, এইখান থেকে আমি আপনি কথার মাধ্যমে কামিয়াব লাভ করে দোষগুলা শুধরে নিতে পারবো। বলেন সুবহান। কিন্তু বাঙালি কি তাই করে? একটু অন্যায়ের কথা শুনলে কোন পাইলে আরেকজনের ঘাড়ের উপরে অন্যায়টা চাপানো যায়, কথা ঠিক না বে ঠিক? মানে নিজের দোষ কেউ নিতে চায় না। আমি আপনি ফেরেশতা, ফেরেশতাদের তো গুনাহ নাই। যারা নাকি খালি পরের ঘাড়ে দোষ দিতে চায় তারাও নিজেদের ফেরেশতা দাবি করে। ফেরেশতাদের কি গুনাহ আছে? কিন্তু আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা বলে ফেরেশতাদের চাইতে মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কেন বেশি? এই ফেরেশতারা গুনাহ করতে পারে না, মানুষ গুনাহও করতে পারে, নেকের কাজও করতে পারে। আমি আল্লাহ তাআলা বলতেছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে রমজান মাস চলতেছে, শয়তান তো এখন বন্দী, কথা ঠিক না? ইযা দাখালা রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, যে রমজান মাস যখন আসে আল্লাহর আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখেন তো, শয়তান যতই বন্দী থাক, শয়তানি কাজ কাম কি দুনিয়ার জমিনে থেমে আছে? দিন দিন ধর্ষণ বাড়তেছে না কমতেছে? এ ধর্ষণ করে কারা? মানুষেরা না? কথা বলেন, মানুষরা করে না? আমার আপনার চরিত্র, আমার আপনার বোনের চরিত্রের ওপর আক্রমণ করে কি পশু না মানুষ? দেখেন, ইসরায়েল, ফিলিস্তিন, গাজার মুসলমানদের ওপরে ইসরায়েল বাহিনী আজও যুদ্ধ বিরতি দেওয়ার পরেও আবার আইন ভঙ্গ করে গাজার মুসলমানের উপরে ইসরায়েল কুত্তা বাহিনী আবার নির্মম বর্বর হত্যা চালাইতেছে, কথা ঠিক না বে ঠিক? তার মানে শয়তান কিন্তু বন্দী আছে। কোন শয়তান বন্দী? জিন শয়তান বন্দী। মানুষ শয়তান, নফস শয়তান নিজের মধ্যে এখনো আছে না নাই? এই কারণে গুনার কাজ অবিরাম চলতেছে। এই কারণে রমজান মাস আসছে, বান্দার নামাজের ব্যাপারে বান্দারা গাফেল, কথা ঠিক না বে ঠিক? প্রত্যেকটা কর্মে কর্মে মানুষ নিজেকে পিছিয়ে ফেলতেছে। অথচ একটা রোজার দাম কত? বান্দা একটা রোজা যদি আল্লাহর জন্যই রাখতে পারতো। একটা কিতাবের মধ্যে আসছে, হায়াতুল হায়ওয়ান একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে শুধু পশু পাখির জীবনী লেখা। হায়াতুল হায়ওয়ান মানে জীবজন্তুর জীবনী লেখা এই কিতাবের মধ্যে। এই কিতাবটা বাংলাতেও পাওয়া যায়। এই কিতাবের মধ্যে আসছে একটা রোজার দাম কত। একটা জীবন্ত কাক, সব প্রাণীর মধ্যে কাকের হায়াত আল্লাহ তাআলা বেশি দান করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা কাক জীবন দশা থেকে যদি উড়া শুরু করে, অবিরাম উড়তেছে উড়তেছে উড়তেছে, উড়তে 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উড়ে যত দূর যায়, বলে কত দূর? একটা কাকের নিম্ন হায়াত হইতেছে, একটা কাকের হায়াতের মধ্যে লেখা হয়েছে 1000 বছর। একটা রোজার মাধ্যমে একটা বান্দা জাহান্নাম থেকে 1000 বছরের দূরত্ব চলে যায়। কিন্তু বলেন, এই রোজাটা হইতে হবে কার জন্যে? কিন্তু আমার আপনার রোজা কি আল্লাহর জন্যে হয়?
এই যে সৎ সাহস নিয়ে বললেন একজন, আর কেউ বললেন না। ভাই সৎ, আমি বলছি কি জানেন, সত্যকে সত্য বলা লাগবে যদিও গায়ের মধ্যে পড়ে, কথা ঠিক না? আর মিথ্যাকে মিথ্যাই বলা লাগবে যদিও সেটা নিজের গায়ে পড়ে, কথা ঠিক না বেঠিক? সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাও ঈমান। সুবহানাল্লাহ বলে। কারণ জালেমের সামনে সত্য কথা বলতে ভয় লাগে, কথা ঠিক না? অনেক মসজিদের মধ্যে, আরে মসজিদে জুমার ইমাম সাহেবরাও সত্য কথা বলতে ভয় পায়। কেন? চাকরির ভয়, কথা ঠিক না বেঠিক? কি হবে, কি লাভ, কাকে ধোকা দিব? নিজের অন্তরকে এই মসজিদ কমিটির ভয়ে হক কথা বলা বাদ দেওয়া যাবে? আমার আপনার কবরে কেউ যাবে বলেন? যার যার কবরে শেষে যাবে। এটা হলো আমার ভূমিকার সারাংশ, নির্যাস নিয়ে কিছু কথা বললাম। এইবার আসেন, রমজান মাস আসছে, বান্দা রমজানের রোজা রাখবে আল্লাহর জন্যে। as-sawmu li ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে, গোলাম রোজাটা যদি আমার জন্যেই রেখে থাকো, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। তার মানে কি? তার মানে আল্লাহ যেন বললেন, রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। নিজের হাতে আল্লাহ পুরস্কার দান করবে। আমাকে আপনাকে বানাইছে কে? এই পৃথিবী বানাইছে কে? আল্লাহ বললেন, বান্দা নামাজ পড়বা অমুক পাবা, দান করবা 1 টাকা, বিনিময়ে 700 টাকার সওয়াবও আমি আল্লাহ দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলে নাই, বান্দা একটা রোজা রাখলে তোমাকে কয়টা আমল দেব। আল্লাহ বলছে, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। রসুলের হাদিস, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি রোজা রাখবা আমার জন্যে, আমি পুরস্কারটা আমার নিজ হাতে তোমাকে দান করে দেব। তার মানে কি? তার মানে মালিক কর্মচারীকে বলতেছে, কর্মচারী তোমাকে আমি বড় বেশি ভালোবাসি, এই কারণে সকলের বেতন বোনাস ম্যানেজার দিয়ে দিয়াইলেও আমি মালিক তোমাকে যখন বেশি ভালোবাসি, আমি মালিক নিজ হাতে তোমাকে বেতন আর বোনাসের দাবিদারিত্ব রাখলাম। এইবার কাম টু দ্য পয়েন্ট, যখন ম্যানেজার দেয় তখন নির্দিষ্ট পরিমাণ থাকে, কথা ঠিক না বেঠিক? আর যখন কোম্পানির মালিক কাউকে বেতন বোনাস দেবে, ওর কোনো পরিমাণ নাই, ও মালিক যত ইচ্ছা তত ওই বান্দাকে দিয়া দেবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখর মতো শোনা গেলেও সত্য কথা, আমার আপনার রোজার মাধ্যমে আমার আপনার চারানার লাভও হইতেছে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, গোলাম জাকাত দাও। কি দাও বলেন? জাকাত দাও, গরিবের হক আদায় করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সম্পদের মাঝে গরিবের একটা হক, একটা অংশ রেখে দিলাম। আমরা বলি, আল্লাহ কেন রাখলেন? আল্লাহ বলতেছে, গোলাম গরিব তো গরিব, গরিবরা তো দিন আনে দিন খায়, ও গরিবের কাছে অর্থ সম্পদ জমানো অনেক কষ্টকর। এই কারণে বড়লোকের সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবের একটা হক, একটা অংশ ঢুকাইয়ে রাখলাম। বলেন সুবহান। অংশটুকু কতটুকু, হকটা কতটুকু? আল্লাহ বলে, গোলাম প্রতি 40 টাকায় 1 টাকা গরিবকে তোমার দেওয়া লাগবে। 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। হককার গরিবের, হককার গরিবের হক। 100 টাকা বান্দা যদি তুমি উপার্জন করো, তো দেখবা অনেক গরিব আছে যারা কিছুই উপার্জন করতে পারে না। কারণ আমি আল্লাহ গরিবকে অর্থ দেই নাই একটা কারণ, গরিব দিন আনবে দিন খাবে, গরিবের কাছে অর্থ জমানোর মতো টাকা পয়সা আমি আল্লাহ দিব না। বড় লোককে আমি আল্লাহ টাকা দিলাম, আর ওই টাকার মধ্যে প্রতি 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবের হক আমি রাখলাম। এই 2.5 টাকা বান্দা যখন 100 টাকা থেকে তুমি গরিবকে দিয়ে দেবে, তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদ আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেব। এইবার বলেন, নিজের টাকা পরেকে দেব কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? কষ্ট লাগে না?
টাকা পকেটটা রাখে কায়দা করে একদম বাম পাশে, কলিজাটা এই হাতটাও কোন পাশে? বাম পাশে। এ বাম পাশ থেকে টাকা বাড়ানোও কষ্ট, টাকা দেওয়াও কষ্ট, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে গোলাম আনফিকু মিম্মা রাযাকনাকুম, দান তো করাই লাগবে। কথাকার? দান করা লাগবে। কথাকার? এই কারণে দান করতে হবে। বর্তমান বাজার অনুযায়ী সব কিছু কাটছাট করে বাদ দিয়া 85,000 টাকা যেই বান্দার কাছে নগদ অর্থ থাকবে, ওই বান্দার উপরে জাকাত ওয়াজিব না ফরজ? বলেন তো। ফরজ। নামাজ কি বলেন? না মজা লাগে না? নামাজ কি? রোজা কি? জাকাত কি? তার মানে বান্দা নামাজটা তুমি যেমন করে না পড়লে শাস্তি পাওয়াই লাগবে, রোজা না রাখলে শাস্তি পাওয়াই লাগবে, জাকাত আদায় না করলে বান্দা তোমাকে শাস্তি ভোগ করাই লাগবে। বলেন না আউযু বিল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে, মান আতা আল্লাহ মালা, আমি আল্লাহ তাআলা যেই বান্দাকে মাল দিয়েছে, কি দিয়েছে? মাল দিয়েছে। ওই বান্দা যদি মাল থেকে জাকাত আদায় না করে, কথা বুঝবেন, ওই বান্দা যদি মাল থেকে কি আদায় না করে? জাকাত যদি বান্দা মাল থেকে আদায় না করে, তো আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলতেছে যে ওই মালগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বিষধর সাপ বানাইয়া বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার সাপ বানিয়ে যখন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আচ্ছা বলেন মানুষ কথা বলে কি দ্বারা? মুখ দ্বারা, জিহ্বা দ্বারা, কথা ঠিক না? এই জিহ্বা দ্বারাই তো কথা কয়, মুখ দ্বারাই তো কথা কয়, এই চোয়ালের মাধ্যমেই মানুষ কার্য চালায়, কথা ঠিক না বেঠিক? ওই বিষাক্ত সাপটা এমন আকৃতি ধারণ করবে, ধারণ করে বান্দার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপ গলার মধ্যে পেঁচানো হবে, পেঁচানোর পরে এই চোয়ালের মধ্যে সাপ দংশন করবে, কামড় মারবে। কারণ বান্দা দুনিয়ার জমিনে অর্থ পাইছো, জবান দ্বারা তুমি অর্থকে দিতে অস্বীকার করছো, কথা ঠিক না বেঠিক? এই কারণে ওই দিনকে তোমার সম্পদ তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা তোমার সম্পদ তোমার বিপক্ষে দাঁড় করিয়ে বিষাক্ত সাপ বাড়িয়ে ওই সাপের সবল ওই দিনকে খাওয়া লাগবে। আমরা কি কেউ ওই সাপের সবল খাইতে চাই? কেউ চাই না। দেখেন, যতই খারাপ আমরা হই না কেন, আমরা যতই খারাপ হই, জাহান্নামে কিন্তু কেউই যাইতে চায় না, কথা ঠিক না? কারণ জাহান্নাম অনেক কষ্টের জায়গা, অনেক শাস্তিদায়ক একটা জায়গা। তো যেই কথা বলতেছিলাম, জাকাত দেওয়া লাগবে। হুকুম কার বলেন? আল্লাহর হুকুম। যেই ব্যক্তির কাছে বর্তমানে 85,000 নগদ অর্থ থাকে, ওই ব্যক্তির ওপরে জাকাত ফরজ হয়। ফসলের জমির ওপরে জাকাত ফরজ, মানে জাকাতের ব্যাপক আলোচনা আমি যদিও গত জুম্মায় বলতে চাইছিলাম, আর এই জুম্মায় বললে একটু সুবিধা হইতো, কিন্তু সময় সংকীর্ণতার কারণে ইত্তেকাফের বয়ানটা আমি গত জুম্মায় করছি। তো শোনেন, যতটুকু আলোচনা করা যায় আজকে, এই জাকাত আমাকে আপনাকে দেওয়া লাগবে। 85,000 টাকা মাপ করে অর্থ হিসাব করে জাকাত দেওয়া লাগবে। শুধু 2-1টা লুঙ্গি কিনে দিলে জাকাতের হক আদায় হয়? বলেন বলেন, হক আদায় হয়? কিন্তু বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ধনী না গরিব বলেন তো একটু? বাংলাদেশ গরিব এই কথা বলবেন না। জাকাত দেওয়ার মতো ম্যাক্সিমাম পার্সন আছে না নাই? এই জাকাত দেওয়ার মধ্যে ম্যাক্সিমাম পার্সন এই বাংলার জমিনে আছে। 85,000 টাকা বর্তমানে প্রত্যেকটা মানুষের ঘরেই প্রায় সম্পদ থাকে। যারা মধ্যবিত্ত তাদের ঘরেও প্রায় থাকে, কথা ঠিক না? তো ওই বান্দাদের উপরেও জাকাত দেওয়াটা ফরজ। কতটা ফরজ? 100 টাকার মধ্যে 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এরকম হিসাব করে বান্দা জাকাত দেওয়া লাগবে। জাকাতটা হিসাব করে দিবেন। শুধু লোক দেখানো 2-1টা লুঙ্গি গেঞ্জি দিলে জাকাত আদায় হবে? তাও লুঙ্গি দেয় কি কায়দায়? একবার ধোয়া দিলে ও মার যখন উঠে যায় তখন লুঙ্গি আর লুঙ্গি থাকে না, লুঙ্গি হয়ে যায় এক্সরের রিপোর্ট। এক্সরের কি হয়? আমি বানায়া কথা বললাম, এইরকমই হয়, কথা ঠিক না? বাংলার জমিনে এইরকম অবস্থা।
ও লুঙ্গি একবার ধুইলে লুঙ্গি এক্সরের রিপোর্ট হয়, এক্সরের রিপোর্টে কি সব দেখা যায় কি যায় না? ও লুঙ্গি পরলে বান্দা যদি মসজিদের দরজায় দাঁড়ায়, ও সামনে দিয়া রাস্তা দিয়া যেই মানুষ যাবে ওই মানুষ লুঙ্গির ফাঁকা দিয়া মুসল্লিও দেখতে পাবে। কথা ঠিক না বেঠিক? একটু ভালোগুলা দিয়েন। যদিও জাকাতের পরিমাণ কোনো কিছু দেয়া হয় না, একমাত্র অর্থ দিয়াই দিতে হয়। জাকাতটা কি দিয়ে দিতে হয় বলেন? অর্থ দিয়া। জাকাত বান্দা জামা কাপড় দিয়ে জাকাত আদায় করবেন না। হ্যাঁ, আপনি তেল, সেমাই, চিনি, ফিতরার হিসাবে এইগুলা দিয়ে দিতে পারেন, কিন্তু জাকাতের পরিমাণ আপনাকে অর্থই দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এবার আসেন, জাকাত দিবেন কাকে? যাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে? জাকাতের মাসারিফ আছে। জাকাতের হক আদায়কারী 8 শ্রেণীর বান্দা। কয় শ্রেণীর? 8 শ্রেণীর বান্দাকে জাকাত দিবেন, জাকাত আদায় হয়ে যাবে। সর্বপ্রথম শ্রেণী হলো যারা গরিব। যারা কি বলেন? গরিব মানুষ। গরিব কারা? এইটা তো আর কারোরে বলা লাগে না, কারা গরিব দেখলেই তো বোঝা যায়। এই গরিব বান্দাদের ওপরে জাকাতটা দিতে হবে। সবচাইতে উত্তম হয় নিজের আত্মীয়র মধ্যে যদি কোনো গরিব থাকে ওই গরিবকে জাকাত দেওয়া। বুঝছেন? এখন দেখা যাচ্ছে আপনার আত্মীয়র মধ্যে গরিবের অভাব নাই, আপনি আরেক জায়গায় নাম কামানোর জন্য জাকাত দিয়েছেন, তো আপনার আত্মীয় কি দোষ করলো? কথা ঠিক না? তার মানে আপনার আত্মীয়তার ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকবে যখন বান্দা আত্মীয়র মধ্যে জাকাতটা আপনি দিয়ে দেবেন। কথা ঠিক না? তার মানে আত্মীয়তার মধ্যে আপনি সর্বপ্রথম তালাশ করবেন, আমার আত্মীয়র মধ্যে গরিব আছে কে, মিসকিন আছে কে, আমার আত্মীয়র মধ্যে বিধবা মহিলা কোথায় আছে, আমার আত্মীয়র মধ্যে এতিম ছেলে আছে নাকি। যদি থেকে থাকে বান্দা বাহির দেখা বাদ, সকলেই যদি সকলের আত্মীয়কে কি জাকাতের পরিমাণ দিয়ে দেয় তাহলে সকলেই তো একটু স্বাবলম্বী হতে পারে। কথা ঠিক না বেঠিক? এর মধ্যেও আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এই বাংলার জমিনে আছে না নাই? ওই সমস্ত ভাইয়েরা যদি চিন্তা করে আমি জাকাত আদায় করব, আমি জাকাতটা 10 জনকে না দিয়ে 1 জনকে দেব, এমন একটা মাধ্যম করে জাকাত আমি দিয়ে দেব, ওই বান্দা পরবর্তী বছরে জাকাত নেওয়া লাগবে না। ওই বান্দা ইনকাম করে ওই বান্দা নিজে পরবর্তী বছরে জাকাত দেওয়ার মতো বান্দা হয়ে যাবে। বাংলাদেশের ধনী বান্দারা ইচ্ছা করলে এইরকম কাজ করতে পারে কি পারে না? পারে। একটা রিক্সা কিনে দেন, একটা গাড়ি কিনে দেন, ওই জাকাতের লুঙ্গি দেওয়া বাদ দেন, জাকাতের লুঙ্গির মাধ্যমে বান্দা জাকাত আদায় হবে না। আপনি কিসের লুঙ্গি? হ্যাঁ, জাকাত আদায় হবে না এটা আমি কড়াকড়ি বলতেছি না, কারণ মূল টাকাটা আপনি যখন খরচ করতেছেন জাকাতের খাতে তখন হইতেছে। তবে বান্দা অর্থ করি দেওয়া লাগবে। নগদ অর্থ করি দিলে দেখা যাচ্ছে আপনি একটা বান্দার লুঙ্গি কিনে দিলেন, ওই বান্দার লুঙ্গি আছে, লুঙ্গি কি আছে, ওই বান্দার টাকা দরকার, গরিব মানুষ ঋণ হয়ে আছে, আপনি ওই বান্দাকে নগদ অর্থ দিলেন, ওই বান্দার ঋণগুলা পরিশোধ করে দিল, আপনার জন্য দোয়া করলো, আপনার জাকাতের হক আদায় হয়ে গেল। কি ভাই, আজকের কথাগুলা কি খারাপ লাগলো আপনাদের কাছে? জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? হুকুম কার? ও আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ যেখানেই নামাজের কথা বলে সেইখানেই জাকাতকে ট্যাগ লাগায়। মানে মা সঙ্গে সঙ্গে যখন যায় সাথে সাথে দেখবেন ছোট বাচ্চাও যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মা যেখানে যায় ছোট বাচ্চাকে নিয়ে যায় না? আল্লাহ বলে বান্দা নামাজকে কায়েম করতে হবে। ও আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সকলকে নামাজের দাওয়াত দাও। ওয়া আতুজ যাকাত, আর জাকাতকে তোমরা প্রদান করো, জাকাত গরিবদের মাঝে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে কি আমরা জাকাত দেব যাদের সম্পদের পরিমাণ আছে? এইরকম আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আর যারা জাকাত দিবেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই জাকাতের মালগুলা আপনার জন্য কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারা শুরু করে দিবে। এমন বিষাক্ত সাপ হবে, হাদিসের ভাষায় আসছে, ওই সাপের
চোখের মধ্যে দুইটা কালো বর্ণ, এমন বিষাক্ত একটা বর্ণ আকৃতি ধারণ করবে। ওই বিষাক্ত সাপ বান্দাকে কিয়ামতে শুধু কামড়াইতে থাকবে, শুধু কামড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ার জমিনে আমি যাদেরকে ধন দিয়েছি, আমি যাদেরকে সম্পদ দিয়েছি, এই কৃপণেরা, কৃপণ তো চেনেন যারা অর্থকে ব্যয় করতে চায় না, আল্লাহ বলে, কৃপণেরা, তোমরা মনে করো না যে সম্পদ তোমার জন্য কল্যাণকর। আল্লাহ বলতেছে, তোমরা মনে করো না এই সম্পদ তোমার জন্য কি কর, কল্যাণকর। বরং সম্পদ যদি সঠিকভাবে বন্টন না করো, কিয়ামতের ময়দানে সম্পদই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যারা বড় লোক আছি আমরা, আমাদের যাদের বড় লোক বলতে যাদের একটু টাকা পয়সা আছে, আমরা চেষ্টা করব জাকাতের হকগুলো আদায় করে দেওয়ার জন্যে, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যে। এই জাকাত আমাকে আপনাকে দেওয়াই লাগবে। বান্দা জাকাত দেবে কোনটা, আর আমার আপনার উপার্জনটা জাকাত যদি দিতে পারি, দেখা যায় জাকাত দিলে টাকা কমে। সাধারণ অর্থে দেখা যায় যে টাকা কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলে, বান্দা, তোমার টাকা যদিও তুমি দেখতেছো কমতেছে, কিন্তু ওই টাকার মধ্যে বরকত আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বেশি আর বরকত, এটার মধ্যে রাত দিন ব্যবধান আছে। বেশি মনে করেন একজনের টাকা অনেক বেশি কিন্তু বরকত নাই, আরেকজনের টাকা অল্প কিন্তু বরকত বেশি, এর মধ্যে ব্যবধান আছে না? বোঝেন, বেশির মধ্যে আর বেশি এক কথা, বরকত আরেক কথা। কেমন, এই বিষয়ে একটু বলি। একটা লোক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, এরকম মানুষ আছে না? আবার 1 লাখ আমার মতো 7,000 ইনকাম করে, এইরকম মানুষ আছে না? এইবার মনে করেন আমাদের দিয়ে বোঝায়, ও কার দিয়ে বলবো বাপু, লাস্টে মানুষের গায়ে লাগবে, ওই ভিতরেই নাই। শোনেন, এইবার যেই লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, ওই লোকের দেখা যায় প্রতি মাসে 50-60 হাজার টাকা ডাক্তারের পিছনে ব্যয় হয় কি হয় না? এইরকম মানুষ জমিনে আছে না নাই? এটা বেশি মাগার বরকত নাই, কথা ঠিক না? আর আমাদের মতো যারা অল্প টাকা বেতনে কাজকাম করে, ও দেখা যায় ওই বাচ্চারা সারাদিন কাদা পানি ছেনে বেড়ায়, তারপরেও ঠান্ডা লাগে না, কথা ঠিক না বেঠিক? এইটাই বরকত। এইটাই কি বলেন? বরকত তো এইটা যে বান্দা যা ইনকাম করবে আমি আল্লাহ তোমাকে ওইটার মধ্যেই সন্তুষ্ট করে দেব। ওয়াইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা, তুমি যখন শুকরিয়াতান আদায় করে চলবা, তোমার পদক্ষেপ স্টেপ বাই স্টেপের মধ্যে বরকত আমি আল্লাহ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে জাকাত দিবেন, ফিতরাও দিবেন, আর ইত্তেকাফে